বাঁশের কাঁচামাল সহ অন্যান্য মালামাল এখান থেকে পাইকারি হাটে আসে এবং খুচরা বাজারে বিক্রি হয়। এই কারণেই এখানে ক্যাম্পটা আমরা আনুষ্ঠানিকভাবে জনবল বাড়িয়ে ক্যাম্পের সংস্কার করে আসছে করা হয়েছে। এর পিছনে আরও একটা কারণ আছে, যে কারণ বাজার এলাকায় শোনা যায় যে মাদক সেবীদের কিছু আড্ডা আছে, চাঁদাবাজের আড্ডা আছে। গতকাল থেকেই সারা বাংলাদেশে চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজ সহ অন্যান্য যে অপরাধী মাদক কারবারি, সন্ত্রাস, অস্ত্রধারী এবং চাঁদাবাজ অভিযান শুরু হয়েছে। হিসাবেই কারণ বাজারে এই ক্যাম্পের মাধ্যমে এবং থানা পুলিশ জায়গা পাচ্ছি না ভাই, এখানে গেলে আমি টোটালে জায়গা পাবো। যত ধরনের অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার ত্বরান্বিত করার জন্য এবং এলাকায় অপরাধ শূন্যে নামিয়ে আনার জন্য এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। এর বাইরেও সিনিয়র লেভেলেও এখানে অফিসাররা এসে ক্যাম্পের কার্যক্রম ছাড়াও কারণ বাজার সহ ঢাকা মহানগরে চাঁদাবাজ সহ সকল অপরাধীর বিরুদ্ধে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা শুরু হয়েছে এবং এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমাদের মেসেজ, আরে বক্তব্যটা শেষ করতে দেন না, এটা হলো আমাদের মূল মেসেজ। গত রাতেও আমাদের চাঁদাবাজ সহ বিভিন্ন ধরনের অভিযান শুরু হয়েছে। এর মধ্যে এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ ধরা পড়েছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যে অচিরেই ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজদের কন্ট্রোল করে আমরা মহানগরবাসী থেকে এবং ব্যবসা বাণিজ্য যারা করেন, বাস ব্যবসায়ী বা পরিবহন ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং এর ফলে দেশের দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়বে, দ্রব্যমূল্য কমে যাবে বলে আমরা আশা করি। এই হলো আমাদের মূল বিষয়। এর বাইরে একটা প্রশ্ন আছে যে আমরা তো পুলিশ ক্যাম্প উদ্বোধন করলাম, কিন্তু স্বাভাবিকভাবে থানাগুলোতেই বিভিন্ন মামলায় পুলিশের ওনারা মামলা নিচ্ছে এবং এর প্রেক্ষিতে যেমন পল্টন থানার দুটো অভিযোগ আমাদের কাছে এসেছে, মামলা নিচ্ছে না। যখন এই বিষয়গুলো হয়, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন মামলা যদি না নেয় তাহলে কাজ করবে। মামলা নেবে না, পুলিশের থানার কাজে হইলে মামলা নেওয়া। মামলা যদি না নেয়, থানার উপরে আমাদের 24টা জোনাল এসির অফিস আছে, 50টা থানা এলাকায় জোনাল এসির অফিস। এই অফিসে আপনারা যাবেন। এরপরে আমাদের 8টা ক্রাইম ডিসি আছে, এখানে আপনারা অভিযোগ করবেন বা যোগাযোগ করবেন। এর বাইরে তো আমাদের এই পেসকোটের এডিশনাল কমিশনার ক্রাইম সহ আবার টিভিও আছে। পাশাপাশি আমাদের টিভিরও 8জন ডিসি সহ মামলা একটা হচ্ছে আমাদেরকে ডিলে করাইলেও আপনারা তৎক্ষণাৎ অন্য এক জায়গায় চলে যাবেন। অন্য মানে তার পরবর্তী ধাপে অভিযোগ সহ যে মামলা নিচ্ছে না তার বিরুদ্ধে অভিযোগ সহ চলে যাবে। পুলিশের অপরাধের সাথে পুলিশের জড়ানোর কোনো সুযোগ নাই। তারপরেও যদি গোপনে বা অন্যভাবে তারা জড়ায় ব্যবস্থা আমরা বিভিন্ন সময় ডিপার্টমেন্টাল ব্যবস্থা পুলিশকে চাপ প্রকৃতি সহ বিভাগীয় মামলা পুলিশের গত কয়েক সপ্তাহে অনেক পুলিশকে আমরা বিভিন্নভাবে মামলায় হাজতে বা জেলখানা পাঠিয়েছি। এই বিষয়ে আমাদের হওয়ার কথা না, হতে পারবে একটা দলের সাথে সম্পৃক্ত থাকে। কি মনে হচ্ছে এই থানাতে আসলে অভিযোগ করলে কি তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া সম্ভব? সম্ভব ভাই মোবাইল ভাইয়া
সার্বক্ষণিকভাবে এই ক্যাম্পে তারা এই কারণগঞ্জ এলাকায় ডিবি অনেকগুলো টিম কাজ করতেছে, আপনারা হয়তো টের পাবেন না, গোপনীয় কাজ পাবেন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে। এর বাইরেও আমাদের পুলিশ লাইন্স থেকে ফোর্স নিয়ে আমাদের সিনিয়র পর্যায়ে ডিসি পর্যায়ে প্রায় অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আমরা পরে আসছি সবাই রেডি? এই ক্যাম্পগুলো দেওয়া হয়েছে এই এলাকার অপরাধকে কমানোর জন্য, নামিয়ে আনার জন্য। এটা হলো মূলত ক্যাম্পের কাজ। এই জন্য ক্যাম্পে সার্বক্ষণিক থাকবে। পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী তারাও এই ক্যাম্পে প্রকাশ্যে এসে অভিযোগ করলে মামলা হবে থানায়, কিন্তু এখানে প্রাইমারি ইনফরমেশন বা কোনো গোয়েন্দা সংবাদ দিলে এই ক্যাম্প কিন্তু ওই অনুযায়ী রিয়েক্ট করে কাজ করবে। অতএব এই জন্যই ক্যাম্পটা কার্যকরী। ক্যাম্পের বর্তমানে রিনোভেশন করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বাড়ানো হয়েছে, আরও প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। আমরা জানি একটা চাঁদাবাজির হাত, এইটা নিয়ন্ত্রণে আপনি এই একটা ক্যাম্পে যথেষ্ট করবেন। এই একটা হলো আমাদের যা আছে ওই যে কি বলে টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ এইটা হলো আমাদের সিম্বল প্রতীক। এর পিছনে আমাদের বলা যায় যে পুরো ডিএমপি আছে, ডিএমপি ডিবি, তারপরে ক্রাইম ডিভিশন, পুলিশ লাইন্সের ফোর্স, ইভেন সিডিটিসিরও কাজে আমরা এখানে গোপনে কি বলে অন্তর্ভুক্ত করছি এবং অন্যান্য সংস্থাও কাজ করছি। শিশু সন্ত্রাসীরা আবার মাঝে প্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে, তারা নিজেরা নানান অভিযোগের কারণে আপনাদের তালিকাটা আপনারা হালনাগাদ করেছেন কিনা, আর নিউমার গেটের মার্ডারের ঘটনায় আপনাদের আমাদের তালিকা হালনাগাদ সবসময় হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী যেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হচ্ছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে তুলতেছি অথবা তারা মাথা দেওয়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করবো। আমরা একটু পরে আসছি, তো আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমরা একটু জানতে চাই যে আসলে এই যে ক্যাম্প উদ্বোধন করা হলো, এটি আপনাদের নিরাপত্তার প্ল্যানিং টেক করে সবাই রেডি? এই ক্যাম্পটা মূলত দেওয়া হয়েছে এই এলাকায় অপরাধকে কমানোর জন্য, অপরাধ শূন্য পর্যায়ে নামিয়ে আনার জন্য। এটা হলো মূলত ক্যাম্পের কাজ। এই জন্য ক্যাম্পে সার্বক্ষণিক থাকবে। পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী তারাও এই ক্যাম্পে গোপনে অথবা প্রকাশ্যে এসে অভিযোগ করলে মামলা হবে থানায়, কিন্তু এখানে প্রাইমারি ইনফরমেশন বা কোনো গোয়েন্দা সংবাদ দিলে এই ক্যাম্প কিন্তু ওই অনুযায়ী রিয়েক্ট করে কাজ করবে। অতএব এই জন্যই ক্যাম্পটার কার্যকারিতা। ক্যাম্পের পরিধি বর্তমানে রিনোভেশন করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বাড়ানো হয়েছে, আরও প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। কারণ বাজারটা আমরা জানি একটা চাঁদাবাজির হাত, এইটা নিয়ন্ত্রণে আপনাদের এই একটা ক্যাম্পে যথেষ্ট করবেন। এই একটা হইলো আমাদের যা ওই যে কি বলে টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ এইটা হইলো আমাদের সিম্বল প্রতীক। এর পিছনে আমাদের বলা যায় যে পুরো ডিএমপি আছে, ডিএমপি ডিবি, তারপরে ক্রাইম ডিভিশনস, পুলিশ লাইন্সের ফোর্স, ইভেন সিডিটিসিরও কাজে আমরা এখানে গোপনে কি বলে অন্তর্ভুক্ত করছি এবং অন্যান্য সংস্থাও